আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে কি আপনারা এরকম একটা কাঁচা সংগঠন মনে করেন? তাও বিদেশ থেকে কেউ একজন ডাক দেবে আর সে তার হাতিয়ার নিয়ে লাফ দিয়ে পড়বে, যে এটা এই রাজনীতিবিদদের দুঃস্বপ্ন থেকে যাবে। আমি এই প্রশ্নটার উত্তরে এইভাবে দেব যে আমি সেনাবাহিনীতে নিজে 30 বছর চাকরি করেছি। এই 30 বছর প্রশিক্ষণ এবং মোটিভেশন এবং বিভিন্ন কার্যক্রমের পরে কোনো সৈনিক বা অফিসার একজন সেনাবাহিনীর বাইরে যিনি সেনাবাহিনীর কোনো কাঠামোর মধ্যে পড়েন না, তার সেনাবাহিনীর সম্বন্ধে একজন সেনাবাহিনীর চাকরিরত কারো মতন জ্ঞান নেই, তিনি ডাক দিবেন আর সেনাবাহিনী কি করবে? আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে কি আপনারা এরকম একটা কাঁচা সংগঠন মনে করেন? বা কোনো সৈনিককে এরকম মনে করেন যে সে তার অফিসারদের রেখে, তার সঙ্গের সৈনিকদের রেখে বাইরের থেকে, তাও বিদেশ থেকে কেউ একজন ডাক দেবে আর সে তার হাতিয়ার নিয়ে লাফ দিয়ে পড়বে? সেনাবাহিনীর কিছু অফিসার কিছু দুষ্কর্মের সাথে জড়িত হয়ে পড়েছে বিভিন্ন কারণে, আমরা এটা সবাই জানি। বিচার ব্যবস্থা কাজ করছে তাদেরকে যথাযোগ্য শাস্তির আওতায় আনার জন্য। সেনাবাহিনী সেই শাস্তির আওতায় নেওয়ার জন্যে গতকাল পর্যন্ত তাদের সহযোগিতা করছে বলে আমরা জানি। এই অবস্থায় যদি বাইরের থেকে কেউ এরকম ডাক দিতে থাকে, আপনারা সবাই একত্র হন, করেন, অমুক জেনারেলকে ধরেন, তাকে ফেলে দেন, এটা কি কার্যকরী হবে বলে আপনারা কেউ মনে করেন? এখানে যারা আছেন, আমি মনে করি না। এটা ওনার পণ্ডশ্রম হচ্ছে, আর উনি বা যে কেউ এটা করছে তিনি সেনাবাহিনী সম্বন্ধে সঠিক ধারণা রাখেন বলে আমি মনে করি না। আপনারা কিন্তু সবসময় মনে রাখবেন যে পুরো বিশ্বে আপনার শান্তিরক্ষা মিশনে কাজ করার কারণে বাংলাদেশ সেনাবাহিনী পুরো বিশ্বের সব থেকে অনুগত, সুশৃঙ্খল এবং বেস্ট সেনাবাহিনী হিসেবে বিবেচিত। সেই জন্যই বাংলাদেশ সর্বাধিক সৈনিক শান্তি মিশনে আছে। এটা শুধু চেহারা দেখে কেউ নেয়নি, এই বাহিনীর দক্ষতা, মনোবল এবং দৃঢ়তা দেখেই নিয়েছে। আমাদের কিছু সমস্যার কারণে, রাজনৈতিক অঙ্গনের সমস্যার কারণে আমরা সেনাবাহিনীকে বিভাজন করার একটা চেষ্টা করছি। আমাদের রাজনীতির কিছু দেনা পাওনা মেটানোর জন্যে আমরা কেউ সেনাবাহিনীকে ব্যবহার করার জন্য হয়তো চিন্তা করছি। এটা আমি মনে করি একজন প্রশিক্ষিত সৈনিক হিসেবে এবং প্রাক্তন সৈনিক হিসেবে যে এটা এই রাজনীতিবিদদের দুঃস্বপ্ন থেকে যাবে, এটা কোনোদিন সফল হবে না। ক্ষুদ্র পরিসরে এই বিষয়টা আলোক করার জন্য যথেষ্ট সময় আছে বলে আমার মনে হয় না। আপনি আলাদাভাবে যদি প্রশ্নটা করেন, কারণ সেই সময়ের যে প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক না। সেই সময় যারা এই লিফলেটগুলি দিত, খুব সংক্ষেপে বলি, তারা ছিল জাসদের একটা গ্রুপ। এই জাসদের এই গ্রুপের যে ছেলেরা এগুলি করত, তারা স্বাধীনতা যুদ্ধের সময় সেনাবাহিনীর বিভিন্ন ব্যাটালিয়নে সৈনিক হিসাবে বা কেউ জুনিয়র অফিসার হিসেবে কাজ করেছে। কাজে তাদের একটা সুযোগ ছিল ওই বন্ধুদের কাছে অবসর সময় যাওয়ার। এখন তো সেই সুযোগ নেই। আপনি যেতে পারবেন এখন সেনাবাহিনীর কোনো ব্যাটালিয়নের ভিতরে? পারবেন না। বা সেনাবাহিনীর কোনো একটা ব্যাটালিয়নের কোনো সৈনিক বা একজন সার্জেন্ট বা একজন অফিসার আপনার সাথে এসে বাইরে এগুলি করতে পারবে না। সেই সময় এরকম একটা সুযোগ ছিল, যেটা আরও বিস্তারিত আলোচনা করলে আপনারা জানতে পারবেন।